আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে চুলের হেয়ার প্যাক তৈরি করে দেখাবো। তার জন্য আমি নিয়েছি মেহেদি পাতা। মেহেদি পাতা হচ্ছে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুলকে লম্বা রাখতে সাহায্য করে। এখানে আমি নিয়েছি কালো জিরা এবং মেথি। এগুলোকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখছিলাম, এখন এগুলা ব্লেন্ডার করার জন্য উপযুক্ত হয়ে গেছে। মেথি চুলের গোড়া মজবুত করে, চুল লম্বা করতে সাহায্য করে, মাথার মধ্যে কোনো মরা চামড়া থাকলে তা দূর করতে সাহায্য করে। কালো জিরা চুলকে ঘন ও মজবুত করতে সাহায্য করে, লম্বা করতে সাহায্য করে। আরও এখানে আমি নিয়েছি একটা ডিম, যেটা আপনার চুলের ড্যামেজগুলো রিকভার করবে এবং চুলকে প্রাকৃতিকভাবে কন্ডিশন করবে। নিয়েছি পেঁয়াজ, একটা জবা ফুল এবং কিছু আমলকি। আমলকি আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, এটা আমরা প্রাচীনকাল থেকে জানি। জবা ফুল আমার কাছে লালটা নাই, তাই আমি সাদাটা নিয়েছি এখানে। আর পেঁয়াজ চুলকে ঘন এবং মজবুত করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে। এখানে আমি বাড়িতে থাকা যে অ্যালোভেরা আছে ওইখান থেকে অ্যালোভেরা জেল নিয়েছি। দেখেন, আপনারা চেষ্টা করবেন যাতে অ্যালোভেরা জেলের সাথে পাতা না থাকে, শুধু জেলগুলো নেওয়ার জন্য। পাতা থাকলে মাথা চুলকাবে। আর এখানে আমি নিয়েছি নারকেল তেল। আপনারা সামান্য একটু নারকেল তেল ইউজ করবেন যখন হেয়ার প্যাকের সবগুলোকে একসাথে ব্লেন্ডার করবেন তখন। যেটা নারকেল তেল চুলে আপনারা যখন হেয়ার প্যাক লাগাবেন তখন এটা সাহায্য করবে চুলে আটকে থাকার জন্য। বন্ধুরা, মেহেদি পাতার সাথে আমি এখানে কিছু কেশরাজ পাতাও নিয়েছি, যেটা আপনার চুলকে কালো, ঘন এবং লম্বা করতে সাহায্য করবে। আপনারা দেখবেন এই যে মাঝে মাঝে কেশরাজ পাতা আছে ভিতরে। আমি এখন এই সবগুলা দিয়ে আপনাদেরকে হেয়ার প্যাক তৈরি করে দেখাবো। আপনারা যখন এই হেয়ার প্যাকটা ইউজ করবেন চুলে, ছেলে এবং মেয়ে উভয় করতে পারবেন। তবে 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা রাখার চেষ্টা করবেন, এর বেশি না। 1.5 ঘন্টা বা 1 ঘন্টা রাখার পর চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে যে কোনো কন্ডিশনার ইউজ করবেন, দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমি এখন হেয়ার প্যাক তৈরির জিনিসগুলোকে একসাথে মিক্স করে ব্লেন্ডার করে নিব। এখানে আমি মেহেদি পাতা কিছু দিলাম। দেখেন, আগে থেকে অ্যালোভেরা জেল দিছি। আপনারা পানি না দিয়ে অ্যালোভেরা জেলটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ পানির থেকে অ্যালোভেরা জেলটা উপকারী। অ্যালোভেরা জেলে যে পানি আছে ওইটাই আপনার মেহেদি ব্লেন্ডার করতে সাহায্য করবে। সাথে কিছু আমলকি দেব, পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজগুলো দিব, জবা ফুল দিলাম, আর সাথে কিছু মেথি, কালো জিরা দিলাম। এগুলো একসাথে ব্লেন্ডার করে নেব। দেখেন, মেহেদি হেয়ার প্যাকটা অনেকটা ব্লেন্ডার করা হয়ে গেছে। আরও মিক্স করতে হবে, না হলে এগুলো চুলে ঠিকভাবে লাগবে না। বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি, এগুলো আপনারা তাজা বানিয়ে তাজা মাথায় অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। বাসি ইউজ করলে সাইড এফেক্ট হতে পারে, তাই তাজা ইউজ করাই ভালো। আর যদি বাসি ইউজ করতে চান তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে বানানোর পর ইউজ করতে হবে, না হলে এটা সাইড এফেক্ট হবে। সব কিছুর একটা প্রতিক্রিয়া আছে। যেহেতু এখানে ডিম, অন্যান্য জিনিস ইউজ করা হয়েছে, এগুলো 1-2 দিনের বেশি সময় টিকে থাকে না। তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন এটা অ্যাপ্লাই করবেন চুলে। দেখেন, আমি এখানে একটা ফার্মে মুরগির ডিম দিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাড়িতে মুরগির ডিম বা হাঁসের ডিম দিতে পারেন। বাড়ির যে মুরগির ডিম বা হাঁসের ডিম ওইটা চুলের জন্য আরও বেশি ভালো হবে ফার্মেরগুলা থেকে। ওগুলো আরও পুষ্টি ক্যালোরি বেশি দিবে। দেখেন বন্ধুরা, আমার মেহেদি প্যাকটা প্রায় রেডি। আর 1-2 বার ব্লেন্ডার করে নিলেই এটা আমি চুলে অ্যাপ্লাই করতে পারবো। যারা নোয়াখালীর আশেপাশে আছেন, আমার থেকে হেয়ার প্যাকটা নিতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনারা আমার যে খরচ আসবে সে অনুযায়ী আমাকে
মূল্য দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাকে এই হেয়ার প্যাকটা তৈরি করে দিব। ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। যারা নিতে চান যোগাযোগ করবেন। বন্ধুরা, ফাইনালি আমার হেয়ার প্যাক রেডি। এখন আমি এখানে সামান্য কিছু নারকেল তেল মিক্স করে নিব। যেহেতু আমি এখন ব্লেন্ডার করছি, তাই 5-10 মিনিট এটাকে এভাবে নর্মাল টেম্পারেচারে রেখে দিব, যাতে যে গরম আবহাওয়াটা সরে যায়। তারপর চুলে অ্যাপ্লাই করব, না হলে চুলে সমস্যা হয়। সব কিছুর তো একটা প্রতিক্রিয়া আছে, বুঝেন না? মানে এগুলো তো ব্লেন্ডার করা হয়েছে, একটু আবহাওয়াটা সরে দেওয়ার দরকার।